ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ন্ড ইমাজিনেশন। আমি মৌসুমি আবার এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা সকলে জানো যে আমি বোলপুরে আছি। আজকে এখান থেকে চলে যাবো আর একটু পরে চেক আউট করে দেবো। এখন সকালবেলায় উঠেছি, ফ্রেশ হয়েছি। বাবু গেছে ওর জেম্মাদের ঘরে, জেম্মার সাথে চলে গেছে। সচরাচর থাকে না কারোর কাছে, আজকে দেখছি অনেকক্ষণ আছে, তো গিয়েছে। তারপরে আমি একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন যাব পুলে, তারপরে এখান থেকে দুপুর নাগাদ হয়তো বেরোবো। তোমাদের সাথে কালকে রুম ট্যুরটা শেয়ার করা হয়নি, এখন করছি সেটা। রুমের অবস্থা যদিও ভীষণই মেস হয়ে আছে, বাট তাও তোমাদের সঙ্গে শেয়ারটা করি। একটু অন্যরকম ধরনের তো, তাই আরও শেয়ার করতে ইচ্ছা হলো। এখানে একটা সিটিং এরিয়া আছে, খুব সুন্দর। দেখো ফার্নিচারগুলো। এখানে একটা কিছু জিনিস দেওয়া আছে, টেবিল মতো, জানি না কি, মানে পুরোনো দিনের টাইপের ফার্নিচার তো, কি ঠিক বুঝতে পারছি না কি পারপাসে ইউজ হতো। এখন আমরা টেবিলের মতো সব কিছু ইউজ করছি। এখানে একটা আলমারি আছে, সব কিছু একদম ভীষণ পুরোনো দিনের মতো। আর এই যে সেই ফেমাস জিনিসটা, এটা ঘরে থাকলে একদম লুকটাই অন্যরকম হয়ে যায়। আর এখানে একটা ব্যালকনি টাইপের আছে। খুলছি না কারণ বাইরে প্রচণ্ড পোকা উঠছে। এখানে একটা সিটিং এরিয়া এখানেও আছে, ছোট্ট। এই বসার জায়গাটা কিন্তু বেশ অনেকটা বড়। আর এটা হচ্ছে রুম, ওর সাথেই এখানে একটা এরকম টেবিল টাইপের দেওয়া আছে। একদমই অন্য ধরনের রুমটা, মানে একদমই সচরাচর যেরকম হয় হোটেলের রুম সেরকম না। এই যে এখানে এক ওয়াশরুম আছে। এই যে এই ছোট ছোট টেবিলটা দু সাইডেই আছে, আর এরকম করে দুদিকে টেবিল ল্যাম্প। এখানেও একটা ছোট টেবিল তাক করা আছে, এখানে কিছু বইয়ের কালেকশন আছে। এটা ব্যালকনি না, এটা খোলা যায় না, জানলা টাইপের। একদম সেই পুরোনো দিনের মতো আয়না। এই সাইড থেকে একটা ব্যালকনি আছে, ছোট্ট, খুব ন্যারো। এখানে বসা যাবে না, ওই বাইরের ওই ব্যালকনিটায় বসতে পারবে, এটা খুবই ছোট। ফ্লোরগুলো দেখো, একদম সেই আগেকার দিনে বাড়িতে যেরকম হতো, একই বোলপুর, তারপরে এরকম স্টাইলের রুম, মনে হচ্ছে রবীন্দ্রনাথের ঘরে আছি। এত সুন্দর লেগেছে আমার এই রুমটা এসে, একদম অন্য ধরনের। আর এখানকার সার্ভিসও কিন্তু ভীষণই ভালো। হোটেলটার নামটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করেছিলাম কিনা মনে পড়ছে না, আজকে আবার বলে দিচ্ছি। হোটেলটার নাম হচ্ছে মায়াজ, হোটেল মায়াজ। এখানে একটা টিভিও দিয়েছে। এই রুমটা তো আরো অন্যরকম একদম। এই ঘরটা একদমই অন্যরকম, চারিদিকে সব আলপনা দেওয়া। আর এখানে ইনি জেম্মার সাথে খেলা করছেন। পা দিয়ে তোলার চেষ্টা করছে। চুপচাপই আছে, যেটার সঙ্গে কিছু খেললাম, একটু কফি খেয়ে নিলাম, দিলাম, চুপচাপই আছে। থাকুক, থাকলেই তো ভালো। মাকে না দেখলেই বলবো, মাকে দেখলেই যাওয়ার লিয়া করে। থাকুক থাকুক, থাকলেই তো হলো, আমি তো খুবই খুশি। তো আমরা এখানে বাইরে চলে এসেছি, এখনো ওরা আসেনি কেউ। হ্যাঁ, ওরা আসছে। আমি বাবুকে নিয়ে আগেই চলে এসেছি, পুলে একটু নামবো। আর এই যে টুটু পাখিটাকে চেঞ্জ করে দিয়েছি, রোদ লাগবে মাথায় বলে একটা টুপি পরিয়ে দিয়েছি।
এখন ওর কাপড় ফোন এসব নিয়ে খেলছে। ও পাপার ফোনটার উপর ওর একটা মানে কি বলবো, লাইট ফাইট জ্বলার দরকার নাই, এমনি ফোনটা পেলেই ও খুশি হাতে নিয়ে। আজকে প্রথম পুলে নামাবো ভেবেছি ওকে, মানে ওর পাপার কোলেই থাকবে, এখন দেখা যাক কি করে, কি রিয়াকশান হয়। চলে এসছে সানভির পাপা, সানভিকে নিয়ে এখানে বসে পড়েছে। কি ছপাং করো তুমি, তো জল নিয়ে বিশাল খেলা করো, কি হলো? এ বাবা সানভি, কি করবে তুমি এত বড় বাচ্চাপে, কি করবে? হ্যাঁ, এই সানভি পুলের জলে পচে পড়েছে, পা দাবাচ্ছে। মজা পেয়েছে, মজা পেয়েছে। ওই যে বাচ্চাপে পা দুটোকে নিয়ে যা করে ঠিক তাই করছে। এত জল, ও ঘাবড়ে গেছে। ক্যাজুয়াল থাক। ও কিন্তু দারুণ ফুলে মজা করবে, ওকে দেখ, কিন্তু ভয় নাই। এই যে এখানে বড় পুচকি চেপে গেছে কাকায়ের কোলে, আর ছোট পুচকি চলে গেছে জ্যাঠাইয়ের কোলে, ফ্রেশ হয়ে উঠে গেছে ও। হ্যালো, সাঁতার শেখাচ্ছে কাকাই ওকে এখন। আমরা এবার এখান থেকে চলে যাচ্ছি টাটা রুম। এখন কটা বাজে? 1:30 নাকি? 1:30 বাজছে। আমরা এখন চেক আউট করে দিচ্ছি। তুমি ফ্লাক্সটা নাও, বাবু ঘুমিয়ে গেছে। চলে যাচ্ছি আমরা ম্যাচ থেকে, লাগেজ তুলছি। যে গাড়িটা ভীষণ গরম হয়ে আছে, একটু এসি চালিয়ে নিক। বুঝকি আয়, বুঝকি এতো ভাইকে নিয়ে চলে গেলাম, তাহলে বুনুকে নিয়ে চলে গেলাম, বাড়ি চলে যাচ্ছি। না, আমাদের বাড়ি চলে যাবো, বুনুকে নিয়ে চলে যাবো। বুনুর সঙ্গে খেলবি তুই? আমরা চলে এসেছি দাদাদের ফ্ল্যাটে, আর এখানে সানভি বসে বসে এই চেয়ারটায়। খুব মজা পেয়েছি এই চেয়ারটায় বসেও। বাবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি গো কি কি শান্তি। আরে বাবা, দোল দোল দোল। খেলা চলছে পাপার সাথে। সানভি, এই সানভি, রাস্তায় গিয়ে
ছি ছি বাবা কি করছিস বস এখানে বস। তো এখন চলে যাচ্ছি বাড়ি, 3:30 মতো বাজছে। সবরির সঙ্গে দেখা করা হয়ে গেছে। অর্পদার করলে ফুচকি আছে, ওরা আগেই বাইরে বেরিয়ে গেছে। এই যে ফুচকি ওর জেঠুমনির করলে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এই যে প্রচন্ড রোলার কোস্টার। পাঁচটা বাজছে, বাবু এখানে ঘুমিয়ে পড়েছে। ও কোলে উঠেই ঘুমিয়ে গেছে, মানে গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে। তার আগেই ঘুমাচ্ছিল একটু একটু করে ওর জেঠুমনির কোলে, তারপর আমার কোলে উঠে একদম ভালো মতো করে ঘুমিয়ে পড়েছে। আমরা চলে এসেছি বাড়ি। একটু গাড়ি করতে গ্যারেজে আমরা চলে এলাম। বলো শুনতে পাচ্ছি মুখটা করেছে দেখো। ওকে যাবো, গাড়িতে একবার খাওয়ানো হয়েছে, গাড়ির মধ্যে উনি পটি করে দিয়েছেন, ফ্রেশ করিয়েছি। কারণ বাড়ি থেকে আর একবারও ফ্রেশ হবে, তারপর ছাড়বে, তারপরে ঘুম। বাড়িতে এসে আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি, আর একটু চা করেও খেয়ে নিয়েছি। অর্পণকেও চা করে দিয়েছিলাম, আর বাবুও ফ্রেশ হয়ে দুধ খেয়ে এখন একটু ঘুমিয়ে পড়েছে। অনেক যুদ্ধ করে কান্নাকাটি করে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে এখন উনি ঘুমোচ্ছেন। এখানে ওর বাবাও ল্যাদ খাচ্ছে, এবার আমিও একটু রেস্ট নেব। আমরা এখানে রেডি হয়ে চলে এসেছি বিট্টুর একটা বন্ধুর বাড়ি। বাড়িটার ছাদে ফিস্ট হচ্ছে, তাই এসেছি, সবাই চলে এসেছি, আমরা মনে হয় লাস্ট। ওখানে বিট্টু চললো সানভিকে নিয়ে, পিকনিক হচ্ছে। বাবুকে নিচে এই রুমটাতে ঘুম পাড়িয়ে রেখে এখানে আছে। যার বাড়িতে এসেছি বিট্টুর যে বন্ধুটার, ওর যে বড় ছেলে, সে অনেক বড়, ওই আছে ওর পাশে বসে। আরও কজন আছে, ওরা বাবুকে পাহারা দিচ্ছে। আমি একবার মাঝখানে এলাম দেখতে, ও ঘুমোচ্ছে এখন। খেয়ে দিয়ে এসেছে তো, খিদেটা নাই, ঘুমিয়ে গেছে। ও থাক, এবার আমি যাই ওপরে। ডিনার দিয়ে দিয়েছে, মটন আর সাদা ভাত। আমি খেয়ে নিই, কারণ বাবু উঠে গেলে আর খেতে পারবো না। গেছে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই নিচে নামছে। আমি এই রুমটাতে বাবুকে ঘুম পাড়িয়ে রেখে পাশেই বসেছিলাম, আর ওই যে বন্ধুটা বাড়িতে এসেছে ওর ছেলেটাকে বসিয়ে রেখেছিলাম। তো এখন সবাই নিচে যাচ্ছি, তাই বাবুকে নিয়ে আমি নিচে নামছি। বিট্টু নিচে চলে গেছে। পাখিটা এখানে ঘুমোচ্ছে, ভয় লাগছে, এখন যদি তুলি না উঠে যাবে। এখন তো রাত্রি 1টা বেজে গেছে, আর সানভিকে এখানে শুয়ে দিয়েছি। আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, এবার ঘুমোবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।
টাটা, গুড নাইট।